ব্যক্ত করে যাবেন বলুন বিধাতা পুরুষ? কেননা আমার তো 6টি পুত্র হয়েছে আর মারা গেছে। এই যে সন্তানটি, এই সন্তানটি আর কেড়ে নিও না গো, এই ফুলটি আর ঝরে যেতে দিও না। বিধাতা পুরুষ বললেন, ঠিক আছে, তোমার সন্তানের আমি ললাট আকাশে যা লিখবো তা তোমাকে আমি ব্যক্ত করে যাব। যেই বলেছে ও মা, ওই ব্রাহ্মণ করলেন কি তাড়াতাড়ি করে বিধাতা পুরুষকে দ্বার ছেড়ে দিচ্ছে। কেমন ভাবে? এই বলে ব্রাহ্মণ দ্বার ছেড়ে দিল। বিধাতা পুরুষ সন্তানের ওই ললাটে লিখিল, বাবা বিধাতা পুরুষ ওই সন্তানের ললাট আকাশে লিখে বেরিয়ে চলে যাচ্ছে। আর ব্রাহ্মণ করজোড়ে মিনতি করে বললেন, হে বিধাতা পুরুষ বলুন, আমার সন্তানের ললাট আকাশে কি লিখলে আমায় ব্যক্ত করুন। বিধাতা পুরুষ বললেন, হ্যাঁ হ্যাঁ, শোনো ব্রাহ্মণ, তোমার ছেলে অদ্বিতীয় পণ্ডিত হবে, খুব সুখ্যাতি অর্জন করবে, খুব কীর্তিমন্ত হবে। যেই বলেছে মা, ব্রাহ্মণ বিধাতা পুরুষকে আবার তাড়াতাড়ি করে দ্বার ছেড়ে দিলেন। কিন্তু বিধাতা পুরুষ কিছু দূর আগিয়ে গিয়ে বলছে, কি বলছে? শোনো ব্রাহ্মণ, তোমার ছেলে অদ্বিতীয় পণ্ডিত হবে ঠিকই, খুব সুখ্যাতি অর্জন করবে ঠিকই, খুব কীর্তিমন্ত হবে ঠিকই, কিন্তু আর পরমায় মাত্র 12 বৎসর। না, এই জ্বালা যে আমি সহ্য করতে পারবো না ঠাকুর, এই জ্বালা যে আমি সহ্য করতে পারবো না। কেননা আমার 6টি পুত্র হয়েছে আর ওই জমের কমলে গেছে। এই যে সন্তানটি, এই সন্তানটি আর ঠাকুর কেড়ে নিও না গো, এই ফুলটি আর ঝরে যেতে দিও না। সুব্রত নিজ কাঁদছে আর শিরে করাঘাত মারছে আর বলছে, কি বলছে? হগো হেবি ধাতা হগো কি করিলে, ধাতা কি করলে, ওই হেবি ধাতা ওই কি করিলে, ধাতা কি করলে, আজ কেন আমার সন্তান দিলে, ওই হেবি ধাতা কি করিলে, আজ কেন আমার সন্তান দিলে, ধাতা কি করলে, আজ দিয়ে আবার কেড়ে নেবে, ওগো হেবি ধাতা কি করিলে, আজ দিয়ে আমার কেড়ে নিলে,
বাবা শুভ্র তদিজ মনের কথা মনে রেখে পদ্মাবতীকে বলছো, গো পদ্মা শোনো, আমার তো অনেক দিনের বাসনা, আমি এই বানর কষ্টে যাব ঠিক করেছি, একটিবার আমায় অনুমতি দাও পদ্মা। পদ্মাবতী বলছি, ওগো স্বামী একথা কেন বলছো? আমাদের তো 6টি পুত্র হয়েছে আর মারা গেছে, এই যে সন্তানটি, এই সন্তানটি আর আমাদের ঠাকুর কেড়ে নেবে না গো, এই ফুলটি আর ঝরে যেতে দেবে না। শুভ্র দ্বিজ মাগো পদ্মাবতীকে কোনো কথাই শোনালেন না, মনের কথা মনে রেখে বলছে, ওগো পদ্মা একটিবার আমায় অনুমতি দাও, আমি ওই বানর কষ্টে যাব ঠিক করেছি। পদ্মাবতী বলছে, দেব স্বামী দেব, আমি তোমায় অনুমতি দেব, কেননা ওমা স্বামীর ধর্মপথে যে সাহায্য করে সেই তো প্রকৃত সহধর্মিনী। ওগো স্বামী আমি তোমাকে ধর্মপথে সাহায্য করব। পদ্মাবতী বলছে, ওগো স্বামী তুমি কেন এরকম করছো? আমায় তুমি বলো কিছু, আমার কাছে কিছু লুকোচ্ছ স্বামী। না না পদ্মা, ও কিছু না। ও মা শুভ্র দ্বিজ সবই তো জানে যে ছেলে 12 বৎসরের পর আমার চলে যাবে, আমার ছেলে আমার নয়, কিন্তু মা বাবা অনেকটাই সহ্য করতে পারে, কিন্তু মা যে মায়ের যে ডাইনির মন, মা মায়েরা তো সহ্য করতে পারে না ছেলের মৃত্যুর খবর শুনে, মায়েরা তো পাগলই হয়ে যায়, বাবাও পাগল হয়ে যায় মা, কিন্তু অনেকটাই তারা ঠিক থাকতে পারে। কিন্তু পদ্মাবতীকে কিছু শোনালেন না। শুভ্র দ্বিজ ওই ছেলের মৃত্যুর খবর শুনে পদ্মাবতীকে বলছে, তুমি আমায় অনুমতি দাও, আমি বানর কষ্টে যাব। আর পদ্মাবতীর কাছে অনুমতি নিয়ে কোথায় চলেছে মা শুভ্র দ্বিজ? না সেই চন্দ্রভাগা নদীর তীরে, সেখানে গিয়ে তপস্যায় রত। কিন্তু বাবা তপস্যায় রত থাকলেও ওই ছেলের কথাটা মনে রেখে মাগো দিন গনেই চলেছে, দিন গনেই চলেছে। যখন ছেলের বয়স হয়েছে 11 বছর 11 মাস 26 দিন হয়েছে, আর মৃত্যুর দিন কি মাগো আর 4 দিন বাকি। সেই সময় ছেলের আকুলতা জেগেছে, বাবাকে প্রত্যক্ষ দর্শন করবে। মাকে জিজ্ঞাসা করছে, ও মা মাগো আমার বাবা কোথায়? মা পদ্মাবতী বলছে, ওরে বালক তোর বাবা শীঘ্র মধ্যেই ফিরে আসবে। ছেলের আকুলতা জেগেছে, আমি এখনই আমার বাবাকে প্রত্যক্ষ দর্শন করব, কোথায় আমার বাবা? আমায় নিয়ে চলো। ছেলের আকুলতা দেখে মা করলেন কি, বলছে, চলো বালক আমি তোমার পিতার কাছে নিয়ে যাব। এই বলে দূর থেকে দেখিয়ে দিচ্ছে, ওই যে বালক, ওই তোমার পিতা, যাও চলে যাও। ও মা সুতপা জিজ্ঞাসা করছে, ও মা তুমি যাবে না? না বাবা, ওইখানে সন্ন্যাসীরা রয়েছে, ওইখানে আমার যা চলবে না। এই বলে সুতপা করছেন কি, বাবা বাবা বলে যেই মাত্র কি চরণ দুটো জড়িয়ে ধরেছে, শুভ্র দ্বিজ পেছন ঘুরে দেখলেন, যেই দেখেছে সুতপা, বাবা আর ছেলের কাছ দিয়ে তাকালেন না, ছেলেকে পেছন করে বসলেন। বসে দেখছে পদ্মাবতী দূরে দাঁড়িয়ে রয়েছে। পদ্মাবতীকে দেখে বলছে, ওগো পদ্মা শোনো, তুমি আমার কাছ হইতে সুতপাকে নিয়ে যাও। পদ্মাবতী বলছে, কথা কেন বলছো স্বামী? ছেলে তোমাকে দেখতে চেয়েছে, ছেলেকে এনেছি আমি তোমার কাছে, কথা কেন বলছো? ওগো পদ্মা তুমি কিছু জানবে না পদ্মা, তুমি আমাকে আমার কাছ হইতে সুতপাকে নিয়ে যাও। পদ্মাবতী বলছে, কি হয়েছে স্বামী আমায় বলো। ও মা সুতপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাবা মায়ের কানে কানে কি বলে দিল, বলে দেওয়ার সাথে সাথে বাবা অচৈতন্য হয়ে গেল।
সুতপা জিজ্ঞাসা করছে, মাগো বাবা তোমার কর্ণে কি বলে দিল? বলে দেওয়ার সাথে সাথে কেন চৈতন্য হয়ে গেল? বলো মা, বলো আমার বাবার কি হয়েছে, আমায় বলো। তখন মা পদ্মাবতী শুনে বলছে, ওরে বলো ও কথা শুনিস না বাবা, তোকে শুনতে নেই। কাঁদছে আর বলছে, মা পদ্মাবতী বলছে, ও কথা শুনিস না বাবরে, ওরে বাছা ও দাস নিশিনা বাবে ওরে বাচ্চা ও কথা শুনিস না বাবরে, ওরে বাছা ও দাস নিশিনা বাবে ওরে বাচ্চা তোর পরমায়ু মাত্র চার দিন হই বিধাতার বিধাতার লেখ তোর পরমায়ু মাত্র চার দিন ওই বিধাতার সেই দুঃখে তোর পিতা বনবাসী সেই দুঃখে তোর পিতা বনবাসী আজ সেই দুঃখে তোর পিতা বনবাসী সেই দুঃখে তোর পিতা বনবাসী আজ কথা শুনিয়া আমার ইয়া ফেটে কথা শুনি আমার ফেটে যা আজ বল বাবা কি উপায় করি, বল বাবা কি উপায় করি বল বাবা কি আমি উপায় করি, বল বাবা কি আমি উপায় করি তোর আগে আমি মরি, বল বাবা কি উপায় করি, তোর আগে আমি মরি বল বাবা কি আমি উপায় করি আইনি মায়ের বেঁচে লাভ কি আছে, সবই তো আমার যেতে বসেছে। যেতে লাভ কি আছে সবই তো আমার যেতে বসেছে আইনি মায়ের বেঁচে লাভ কি আছে, সবই তো আমার যেতে বসেছে। মায়ের যেতে লাভ কি আছে সবই তো আমার যেতে বসেছে আজ বল বাবা কি উপায় করি, ওর আগে আমি মরি, বল বাবা আমি উপায় করি ওর থেকে আমি মরি বল বাবা কি উপায় করি, ওর আগে আমি মরি, বল বাবা কি উপায় করি ওর থেকে আমি মরি আজ বল বাবা কি উপায় করি, ওর আগে আমি মরি, বল বাবা কি উপায় করি, জগন্নাথ হরি হরি। আমি মরি সুতপা জিজ্ঞাসা করছে, ও মাগো এরই লাগি আমার বাবা অচৈতন্য হয়ে গেছে। এ কথা শুনে মা পদ্মাবতী বলছে, ওরে বালো এরই লাগি তোর বাবা অচৈতন্য হয়ে গেছে। ও মা তুমি এক কাজ করো, এই যে অবন্তীনগরে যে বৈষ্ণবকুল আছে
এই বৈষ্ণবকুলকে এক এক করে মা নিমন্ত্রণ করে দাও, আর আমার জন্য একটি যোগপীঠ সাজিয়ে দেবে। আমি সেই যজ্ঞস্থলে ধ্যানে মগ্ন হব। মা করলেন কি, মা পদ্মাবতী করলেন কি, অবন্তীনগরের মাগো যত বৈষ্ণবকুল ছিলেন সকলকে এক এক করে নিমন্ত্রণ করে দিলেন। বৈষ্ণবকুলে সে শুরু করেছে নাম। কি নাম শুরু করেছে মা? বৈষ্ণবকুল কি নাম করছে? রাধা নাম। এই যে আমার মন্দিরে হচ্ছে কেমন রাধা গোবিন্দের নাম, একবার বলো না রে রাধা গোবিন্দের নাম, একবার বলো না রে রাধা গোবিন্দের নাম একবার বলো না রে, 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 ওদের সমানে ভয়ারি রইবে না রে, রাধা গোবিন্দের নাম একবার বলো না রে, ওদের সময়ে ভয় আর রইবে না রে, রাধা গোবিন্দের নাম একবার বলো না রে, ওদের সমানে ভয়ারি রইবে না রে, রাধা গোবিন্দের নাম একবার বলো না রে, ওদের সময়ে ভয় আর রইবে না রে, রাধা গোবিন্দের নাম একবার বলো 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 না রে। এইবার বাবা চিত্রগুপ্ত খাতার পাতা উল্টাচ্ছে। ও মা, চিত্রগুপ্ত খাতার পাতা উল্টাচ্ছে। উল্টাতে উল্টাতে দেখতে পেয়েছে বাবা আজকে সুতপার মৃত্যুর দিন। চিত্রগুপ্ত করছেন কি মা? যমরাজকে ডাকলেন, শোনো যমরাজ, শোনো, আজকে সুতপার মৃত্যুর দিন। সুতপার আত্মাকে আনতে যাও। যমরাজ করলেন কি মা? তার যে দূতেরা আছে ওই দূতের দিকে পাঠিয়ে দিলেন। দূতেরা আস্তে আস্তে বাবা ওই নাম রসে সব বন্দী হয়ে মেতে গেলেন। তারা ওই নাম গিয়ে চলেছে। কেমন? রাধা গোবিন্দের নাম একবার বলো না রে, 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 ওদের সমনে ভয়ারি রইবে না রে, রাধা গোবিন্দের নাম একবার বলো না রে, ওদের সময়ে ভয় আর রইবে না রে, রাধা গোবিন্দের নাম একবার বলো না রে, ওদের সমনে ভয়ারি রইবে না রে, রাধা গোবিন্দের নাম একবার বলো না রে, ওদের সামনে ভয় আর রইবে না রে, রাধা গোবিন্দের নাম একবার বলো 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 না রে। মাগো, যমরাজ দেখছি তুতির আর কেউ ফিরে আসছে না। যমরাজ করলেন রাগান্বিত ভাবে তার সেই চন্দনটা নিয়ে আসছে, আর মুখে বলছি অপদার্থ মূর্খেরই দল কোথাকার, ওদেরকে সুতপার আত্মাকে আনতে পাঠিয়েছি, তা না করি ওরা নাম রসে মেতে গেছে। ঠিক আছে, এই চন্দন নিয়ে ওদের মেরে আমি মাথা ফাটিয়ে দেব। ওমা, যমরাজ রাগান্বিত ভাবে আস্তে আস্তে বাবা ওই যে নামের আকর্ষণ
ওই নামের আকর্ষণে মাগো ওই যমরাজকেও বন্দি করতে লাগলেন। যমরাজকে ওই নামের আকর্ষণে বন্দি করে নিলেন। যমরাজও তাদের সাথে নাচছে আর গাইছে। এইবার চিত্রগুপ্ত করছেন কি শেষে তার সেই মাগো পুঁথিপত্র কুড়িয়ে নিয়ে আসছে। দেখছে যমরাজও ফিরে আসছে না, দূতেরাও ফিরে আসছে না। ঠিক আছে, কি ব্যাপার, আমি যাই। এই বলে চিত্রগুপ্ত আস্তে আস্তে মাগো ওই নামের আকর্ষণে ওই চিত্রগুপ্তকেও বন্দি করে নিলে। তারা সকলেই নাম রসে মেতে গেছে। কেমন? ওগো যম নাচে, যম ভূত নাচে, ওগো হয়ে হাট্টহারা, ওগো চিত্রগুপ্ত নাচতে থাকে হয়ে সাহারা। আর যম নাচে যমন নাচে হয়ে আত্মহারা, চিত্রগুপ্ত নাচতে থাকে হয়ে দিশাহারা। যম নাচে যম ভূত নাচে হয়ে হাট্টহারা, চিত্রগুপ্ত নাচতে থাকে হয়ে দিশাহারা। আর যম নাচে যমন নাচে হয়ে আত্মহারা, চিত্রগুপ্ত নাচতে থাকে হয়ে দিশাহারা। তারা আনন্দে নাচিতে, আনন্দে নাচিছে, আনন্দে নাচিতে, আনন্দ নাচিছে, যমরাজা চিত্রগুপ্ত আনন্দে নাচিতে, রাজা চিত্রগুপ্ত আনন্দে নাচিছে, যমরাজা চিত্রগুপ্ত আনন্দে নাচিতে, রাজা চিত্রগুপ্ত আনন্দে নাচিছে, রাজা চিত্রগুপ্ত আনন্দে নাচিছে, রাজা চিত্রগুপ্ত আনন্দে নাচিছে। যমরাজা চিত্রগুপ্ত আনন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা শেষে নারায়ণ আসলেন। নারায়ণ এসে যমরাজকে দেখে বললেন, শেষে নারায়ণ আসলেন। নারায়ণকে দেখে যমরাজ করলেন কি তার যজ্ঞান্ন রেখে মাগো সেবার বেলা বয়ে যায়, আমার এখন আধ ঘন্টা লাগবে। তাই বাবারা ইশারা করে দেখিয়ে দিয়েছে। তাই যাই হোক, মহাপ্রভু বললেন কি সুতপার মস্তক স্পর্শ করলেন। সুতপা চেয়ে দেখলেন প্রভুর দিকে। প্রভু বললেন, সুতপা তুমি কিসের জন্য এত যোগ সাধনা করেছো? সুতপা বললেন, প্রভু গো, আমি কিসের জন্য এত যোগ সাধনা করেছি জানো? আমি যেন আমার বাবা মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া যেন সমাপন করতে পারি। ঠাকুর বললেন, তথাস্তু। দেখো তো চিত্রগুপ্ত ওই খাতার পাতাটা উল্টিয়ে। বাবা চিত্রগুপ্ত খাতার পাতা উল্টিয়ে দেখছি। দেখো ওর পরমায়ে কতদিন ছিল। চিত্রগুপ্ত খাতার পাতা উল্টে দেখছি, ওর পরমায়ে ছিল 12 বৎসর। বললেন, ঠিক আছে, ওর ডান দিকে একটি শূন্য বসিয়ে দাও, হয়ে যাবে 120 বৎসর। মাগো নামের এমনই গুণ এমনই মহিমা, মৃত্যু আসছে বাবা, হতে দেবে না, তাই আগিয়ে নিয়ে যাবেন। তাই কি বলছেন, হরি নামের তুল্য ধন কি আর জগতে আছে, হরি নামের তুলবান কি আর জগতে আছে। আই হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, আই হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছি, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় হরি বল, করেছে। হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণ পারিষদগণ সঙ্গে নিয়ে এসেছেন। 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, পিতৃবর্গ, মাতৃবর্গ, সন্তানবর্গ, অগণিত ভক্তগণ বাবা সকলেই এসেছেন। তা দেখে আমার শিবাস পণ্ডিত করছেন কি প্রভুর সেবার জন্য। প্রভুর চরণ দুটি ধুয়ে দিয়েছে, মুছিয়ে দিয়েছে, প্রভুর সেবার জন্য আয়োজন করছে। আজ শিবাস পণ্ডিত কি আয়োজন করছে? ওগো দধি দুগ্ধ সরকরা মিশাইল আনি, কর্পূরে লাচ লবঙ্গ দিল আর দারুচিনি। আর হরি দুগ্ধ সরপুরা মিশাই নয়ানি, কর্পূরে লবঙ্গ দিল আর দারুচিনি। আজ রস দিয়ে ভোগ করেছে, আজ রস দিয়ে ভোগ করেছে রে, রস দিয়ে ভোগ করেছে রে, আজ রস দিয়ে ভোগ করেছে রে। মহাপ্রভুর সেবার লাগ রস দিয়ে ভোগ করেছে রে। আর মহাপ্রভু সেবার লাগি রস দিয়ে ভোগ করেছে। শিবাস পণ্ডিত মাগো আর কি আয়োজন করছেন প্রভুর সেবার জন্য? ওগো নারিকেলে শস্য ছানা নজিপুরি মিষ্ট নানা, নারকেলে শোষণা লুচি পুরি মিষ্ট দানা, নারিকেলে শস্য ছানা নজিপুরি মিষ্ট নানা, নারকেলে শোষণা লুচি পুরি মিষ্ট দানা। দাদা হরে
এরাই তো জানে রে, মহাপ্রভু সেবার মর্ম এরাই তো জানে রে। মহাপ্রভু সেবার মর্ম এরাই তো জানে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শিবাস পণ্ডিত মহাপ্রভুর সেবার জন্য আর কি আয়োজন করছেন? আম জাম জামরুল আর দিল পাকা কুল, বেদানারও দানা দিল তাতে। আর কি আয়োজন করছেন বাবা? ওগো নূতন ভাণ্ডেতে করি আজ সুবাসিত বাড়ি ভরি আর নূতন ভাণ্ডেতে করি সুবাসিত বাড়ি ভরি। আজ তুলসীর পত্র দিল তা আজ তুলসীর পত্র দিল তাতে তুলসীরা পাত্র দিল তাহাতে, তুলসীরা পাত্র দিল তাতে। প্রভুর সেবায় তুলসী দিয়ে প্রভুর সেবার আয়োজন করে বললেন চলুন প্রভু এইবার ভোগ মন্দিরে প্রবেশ করুন। তাই ভক্তগণ সঙ্গে নিয়ে বাবা ভোগ মন্দিরে প্রবেশ করছেন। কেমন ভাবে? আজ বামে প্রিয় গদা ধরো দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদা ধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদা ধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদা ধর দক্ষিণে নিতাই। আই মধ্যই আসনে বসে চৈতন্য ঘোষাল, মধ্যই আসনে বসে চৈতন্য ঘোষাল, মধ্যই আসনে বসে চৈতন্য ঘোষাল, মধ্যই আসনে বসে চৈতন্য ঘোষাল। বসেছে সব সারি সারি, বসেছে সব সারি সারি, মাঝে রেখে গৌর হরি বসেছে সব সারি আর সারি, মাঝে রেখে গৌর হরি বসেছে সব সারি সারি। ভক্তগণ সঙ্গে করি বসেছে সব সারি সারি, ভক্তগণের সঙ্গে করি বসেছে সব সারি সারি, আমার মাঝে রেখে গৌর হরি বসেছে সব সারি সারি, মাঝে রেখে গৌর হরি বসেছে সব সারি সারি। ভক্তগণ সঙ্গে করি বসেছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তগণ পারিষদগণ সঙ্গে নিয়ে বসছেন দেখি বাবা এমন সময় স্বরূপস্থানে করছেন কি? গঙ্গা জল তুলসী কইল নিবে আনন্দে ভোজনে বৈশে আমার শিশু চিন নম গোবিন্দায় নম বলে নম গোবিন্দায় নম বলে গঙ্গা জল তুলসী নম গোবিন্দায় নম বলে গঙ্গা যত রসি নম গোবিন্দায় নম বলে গঙ্গা জল তুলসী আদি শ্রীকৃষ্ণায় নম বলে আর গঙ্গা যত রসি দিয়ে নম শ্রীকৃষ্ণায় নম বলে আজ গঙ্গা জল তুলসী দিয়ে নিজেকে নিজে নিবেদন করে আর গঙ্গা যত রসি দিয়ে নিজেকে নিজে নিবেদন করে।
এমন সময় বাবা পূর্বের স্মৃতি জেগে উঠল। নিত্যানন্দের বদন পানি তাকিয়ে দেখছে, নিত্যানন্দ ভোজন করছে না, এক গ্রাস নিয়ে নিতাইয়ের বদনে তুলে দিচ্ছে। আর কি বলছে? খাউরে আমার প্রাণের নিতা, খাওরে আমার প্রাণের নিতা, নিজ করে খাইয়ে দি ভাই, খাউরে আমার প্রাণের নিতা, নিজ করে কহিয়ে দিলাম, খাওরে আমার প্রাণের নিতা, ধর বলে বলেছিলাম, ধর বলে বলেছিলাম, খাও বলে বলিনি ভাই, ধর বলে বলেছিলাম, বাবা আর কে কেমন ভাবে ভোজন করছেন না বৃন্দাবনের ভাবে? বৃন্দাবনের ভাবটি কেমন? ওগো পূর্বে যেমন বৃন্দাবনে যেতে করা খালো বনে, পূর্বে যেমন বৃন্দাবনে যেতে করা খালো বনে, কুলিনী ভোজন সবে করে, ভোজন বিলাস যত আমি আর বলিব কত, আজ বাসু বসে আনন্দয়ন করে, আর আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, মহাপ্রভুর ভোজন হেরে আনন্দের সীমা নাই, আজ মহাপ্রভুর ভোজন হেরে আনন্দে ভোজন সারিয়া প্রভু ওগো কইলে আছো সুবর্ণ খরিকায় পাগলে ওগো দত্তের সদা, আজ মনে সারিয়া প্রভু বসলেন সিংহাসনে, আজ কর্পূর তামুল জোগায় ওগো প্রিয় ভক্তগণ, মালা চন্দনা দিল, মালা চন্দনা দিল, মালা চন্দন দিল, মালা চন্দন দিল, মাল্য চন্দনা দিল, মাল্য চন্দনা দিল, মালা চন্দন দিল, মালা চন্দন দিল, প্রভুরি করে মালা পরাইয়ে দিল, মালা চন্দনা দিল, প্রভুদের গলে মালা পরাই দিল, মালা চন্দন দিল, প্রভুরি বলে মালা পরাইয়ে দিল, মাল্য চন্দনা দিল, প্রভুদের গলে মালা পরাই দিল, মালা চন্দন দিল, মালা চন্দনা দিল, মাল্য চন্দনা দিল, মালা চন্দন দিল, মালা চন্দন দিল, দিল, মাল্য চন্দনা, মালা চন্দন দিল, মালা চন্দন দিল। এমন সময় মালা চন্দনে ভূষিত করে উঠলেন। এমন সময় বাবা শিবাস পণ্ডিত করজোরে দাঁড়িয়ে রয়েছে, আমার সর্বগোস্বামী করছেন কি? সময়ে জানি আসার ওগো পঞ্চদীপ লইয়া, আজ গৌরাঙ্গের আরতি হবে ওগো হরষিত হই, আনন্দ হরি বল, হরি বল, হরি বল। হাজি জয় জয় গোরা যা
রাম রাধে জয় রে জয় রে রাম জয় রে গোরা আজ জয় রে জয় রে গোরা জয় রে জয় ওরে গোরা আমার সচি মায়ে নয়ন তারা জয় রে জয় রে গোরা আমার সতী মায়ে নয়ন তারা জয় রে গোরা আমার বিষ্ণু পিয়ার প্রাণ ভবরা জয় রে জয় রে গোরা কৃষ্ণ প্রিয়া প্রাণভরা জয় রে গোরা আমার সচি মায়ের নয়ন তারা জয় রে জয় রে গোরা আমার সতী মায়ের নয়ন তারা জয় রে গোরা জয় সচি নন্দন পরিণ পাবন গোরা জগজন রঞ্জন মণিগণার মনোহরা সতী নন্দন পতিত পাবন করা জয় জগরঞ্জন মণিগণের মনোহরা জয় সচি নন্দন পতিত পাবন গোরা জগজন রঞ্জন মণিগণার মনোহরা জয় সতী নন্দন পতিত পাবন করা জয় জগরঞ্জন মণিগণের মনোহরা ভূপনবতী শ্রী গৌরচন্দ্র সঙ্গে আছে প্রভুদয় নিত্যানন্দ ভূপনবতী শ্রী গৌরচন্দ্র সঙ্গে আছে প্রভুদয় নিত্যানন্দ আজ তারাই দুহাই এসেছে তারাই দুহাই এসেছে নাম ধরাতে এই ধরাতে তারাই দুহাই এসেছে রে আজ পাপি তাকে উদ্ধারিতে তারাই দুহাই এসেছে রে আজ কামে জগৎ বাঁধাইতে তারাই দুহাই এসেছে রে আজ সুমধুর সংকীর্তনে গগন ভেদিলে সুমধুর সঙ্গীতনে গগন বেদীর আজ ভগত সুমঙ্গল ভগত সুমঙ্গল গীত পেলাম জয় জয় গরাচন আজ যিনি আশার দয়িন্দু বদনাই উজ্জ্বল চিনি আশা জগবিন্দ গগন উচ্চার আজ তারো কানি পারো তারো কানি পারো অঙ্গে ঝলমল রে জয় জয় গরাচন আয় ঝলমল 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 করে ঝলমল 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 করে ঝলমল 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 করে ঝলমল 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 করে শিব রামকে আরতি গানে ঝলমল 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 করে শিবরামের আরতি বলে ঝলমল 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 করে আয় শিব রামের আরতি গানে ঝলমল 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 করে শিবরামের আরতি বলে ঝলমল 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 করে আয় শিব রামের আরতি
নয়নে বহে বাড়ি চামর দোলায় নরহরি দোলায়নে মহিমা আমার ঢোলাই নরহরি নয়নে বহে বাড়ি চামর দোলায় নরহরি দোলায়নে মহিমারি আজ চামর ঢোলাই নরহরি নয়নে বহে বাড়ি চামর দোলায় নরহরি দোলায়নে মহিমারি আজ চামর ঢোলাই নরহরি নয়নে বহে বাড়ি চামর দোলায় নরহরি দোলায়নে মহিমারি চামর দোলায় নরহরি দোলায়নে আজ খলো কমল পদে সুদামিনী শোভে সরজ কমল সবে সুরতে আজ ডুবিল বলরাম মকর খেলে রে আই তুমি রসি বলরাম মকর দেশে তুমি রসি বলরাম মকর খেলে রে তুমি রসি বলরাম মকর খেলে রে আজ ফুলের চুয়ারি ঘো ফুলের পিয়াজি ফুলের জয়ারি ঘর ফুলের জোয়ারি ফুলের চুয়ারি ঘো ফুলের পিয়াজি মকরে ফুলের জয়ারি ঘর ফুলের জয়ারি ফুলের সিংহাসন চাঁদুয়া মশারি আর ফুলের সিংহাসন চাঁদুয়া মশারি ফুলের সিংহাসন চাঁদুয়া মশারি আর ফুলের সিংহাসন চাঁদুয়া মশারি আই ফুলের বিছানা প্রভু ফুলের বালি শোভাবন ফুলের বিছানা বড় ফুলের বালিশ ফুলের বিছানা প্রভু ফুলের বালি পরে ফুলের বিছানা বড় ফুলের বালিশ আজ তার মাঝে মহাপ্রভু রাখে নয়ালি তার মাঝে মহাপ্রভু রাখে নয়ালিশ আজ তার মাঝে মহাপ্রভু রাখে নয়ালি তার মাঝে মহাপ্রভু রাখে নয়ালিশ আজ ফুলের কাপড়ে উড়ে পড়ে গায় ফুলের কাপড় প্রভু ফুলে পড়ে গায় ফুলের কাপড়ে প্রভু উড়ে পড়ে গায় ফুলের কাপড় প্রভু ফুলে পড়ে গায় তার মাঝে মহাপ্রভু সুখে নিদ্রা যায় তার মাঝে মহাপ্রভু সুখে লিখা যায় আজ তার মাঝে মহাপ্রভু সুখে নিদ্রা
তুলসী চৌহান